এত আমার মা বোনরা ধর্ষিত হচ্ছে, তাদের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। ধর্ষকদের শাস্তির পরিবর্তে ওদের নিরাপত্তা দান করা হচ্ছে, সেটা হচ্ছে আইন তো আছে ধর্ষকদের বিচার করার জন্য, কিন্তু কতটা কার্যকরী সেটা তো আমরা দেখতেছি। রেপ করা ছাড়াও আমরা মেয়েরা প্রতিনিয়ত কিন্তু লোকাল বাসগুলোতে বের হলে অনেক ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হই প্রতিনিয়ত। আমি তো মনে করি অবশ্যই ব্যর্থ। আমাদের চোখের সামনে আমাদের আশেপাশে এত আমার মা বোনরা ধর্ষিত হচ্ছে, তাদের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আজকে আমরা রাজপথে এসেছি এর জন্যই যে আমাদের নারীদের যেন রাস্তায় নিরাপত্তা থাকে, বাসায় নিরাপত্তা থাকে, তারা প্রত্যেকটা জায়গায় সুষ্ঠুভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, ভালো একটা জীবনযাপন করতে পারে। এটার বিচার ব্যবস্থা খুবই খারাপ। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে ধর্ষকদের শাস্তির পরিবর্তে ওদের নিরাপত্তা দান করা হচ্ছে, সেটা হচ্ছে কারাগারে নিয়ে গিয়ে ধর্ষকদের নিরাপদ একটা আশ্রয় দেওয়া হচ্ছে। তাছাড়া তো আর কিছু দেখতেছি না। শাস্তি দেওয়া উচিত জনসম্মুখে, তাহলে সবার সামনে আসলে পরবর্তীতে কোনো ধর্ষকের তৈরি হইতে ভয় পাইতো। এই অবস্থায় যদি বিচার ব্যবস্থা আমাদের সঠিক করা হয় তাহলে মনে হয় ধর্ষকরা কমবে। আইন তো আছে ধর্ষকদের বিচার করার জন্য, কিন্তু কতটা কার্যকরী সেটা তো আমরা দেখতেছি কোনো কার্যকরী নয়। অ্যাকচুয়ালি এদের অ্যাকশনটাই নাই, সেই জন্যই তো হচ্ছে না। ওদের একদম জনসম্মুখে ফাঁসি ছাড়া আর কোনো উপায় নেই। রেপিস্টকে ওপেনলি তার এগেনস্টে এমন কোনো স্টেপ না হোক বা এমন কোনো শাস্তি তাকে দেওয়া হোক, সো দ্যাট আরো 10টা ছিল এটা দেখে গিয়ে যাতে ওদের এই ধরনের ইন্টেনশন যাতে বাদ দেয় তারা, অ্যান্ড ওরা যাতে ভয় পায়, ওরা যাতে সচেতন হয়। রেপ করা ছাড়াও আমরা মেয়েরা প্রতিনিয়ত কিন্তু লোকাল বাসগুলোতে বের হলে অনেক ধরনের ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হই প্রতিনিয়ত।